মানুষ মাটি দিয়ে তৈরি, মাটিজাত খাবার খেয়ে বাঁচে, মৃত্যুর পর আবার মাটিতেই মিশে যাবে। তার কি অহংকার ও রাগ করা সাজে? মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুক লাইকের সংখ্যা দিয়ে যাচাই করা যায় না। মৃত্যুর পর আপনাকে কজন মনে রাখবে সেটাই দেখার বিষয়। সুস্থ দেহ আর প্রশান্ত মন, উপভোগ্য জীবন। শরীরের সুস্থতার জন্য চাই পরিমিত খাদ্যাভ্যাস, আর মনের প্রশান্তির জন্য চাই রুচিশীল পাঠ্যাভ্যাস। জ্ঞানীরা বলেন, কেননা তাদের কাছে বলার মতো কিছু আছে। আর মূর্খরা বলেন, কেননা তাদেরও কিছু বলতে ইচ্ছে করে। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার আগে অন্তত তার সমান যোগ্যতা অর্জন করে নিতে হয়। যে কাজের জন্য বিবেক প্রশ্নবিদ্ধ করে সে কাজ থেকে বিরত থাকাই শ্রেয়। যা কিছু পেয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন, ধৈর্য ধারণ করুন। ভবিষ্যতে আরও ভালো দিন আসবে। প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে সমন্বয় ঘটাতে পারে সেই প্রকৃত সুখী। হবে না, পারবো না, আমার কপালে নেই, কথাগুলো প্রায়ই বলে থাকি। কিন্তু মজার ব্যাপার, নিজেকে জিজ্ঞেস করলে যে উত্তর পাওয়া যাবে তা কিন্তু একেবারেই উল্টো। আমি পারবো, আমাকে দিয়েই হবে, এই শক্তি অন্তরে লুকিয়ে থাকে। জীবন যুদ্ধে শক্ত হাতে হাল ধরতে পারাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নেতিবাচক ভাবনার টানুন ইতি, বেড়ে যাবে জীবনের গতি। মস্তিষ্ক কখনো অলস সময় কাটাতে পারে না, সর্বক্ষণ কিছু না কিছু চিন্তা করবেই। মজার ব্যাপার হলো, আপনি যখনই আগের চিন্তা ডাউনলোড করে ফেলবেন, অর্থাৎ কাগজ কলম নিয়ে লিখে ফেলবেন এবং কাজে প্রয়োগ করবেন, মস্তিষ্ক কেবলমাত্র তখনই নতুন কিছু ভাবনার সুযোগ পায়। নচেত আগের চিন্তাটাই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। কোনো একটা চিন্তা কাজে পরিণত না করে মাথায় নিয়ে বসে থাকলে নতুন চিন্তা মাথায় আসে না। কোনো পরিকল্পনাই গ্রহণযোগ্য নয় যতক্ষণ না সেটি বাস্তবায়িত হচ্ছে। তাই মাথায় যত বুদ্ধি আছে যত দ্রুত সম্ভব কাজে লাগান। হয় লাভ হবে, নইলে অভিজ্ঞতা হবে। অর্জন হিসেবে কোনোটাই মন্দ নয়। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। যারা কোনো কালে কিছুই করবে না তারাই কেবল বলে অসম্ভব। এ জগতে মানুষের কাছে অসম্ভব বলে কিছুই নেই এবং থাকতে পারে না। এই পৃথিবীতে অসম্ভব বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে কেবল মূর্খ ও অলসদের অভিধানে। সংসারের কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথাই আছে রিভেঞ্জ অফ নেচার। মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছেড়ে দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার না। পুরুষের মধ্যে বক পাখির এই গুণ থাকলে মেয়েরা পাগল হবেই। চাণক্যের মতে বক পাখির মধ্যে সংযম ক্ষমতা খুব ভালো রয়েছে। বক পাখি তার সব ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রেখে সব কাজ করে থাকে। বক পাখির সংযম এতটাই যে সে মাছ শিকারের জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং সে অন্য কোনো বিষয়ে মনোযোগ দেয় না। সেরকমই বুদ্ধিমান ব্যক্তি কোনো কাজে সফলতা চাইলে তাকে নিজের ওপর সংযম রাখতে হবে। যে কোনো কাজ যদি সংযম রেখে করা যায় তাহলে সে সব সময়ই উন্নতি করবে এবং তার সফলতা অবশ্যই আসবে। আবার কোনো ব্যক্তি যদি তার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারে তাহলে তাকে সর্বদা অসফলতার স্বাদ গ্রহণ করতে হয়। বকের পাশাপাশি চাণক্য মুরগি থেকেও সফলতার পাঠ নেওয়ার পরামর্শ দিয়েছেন। চাণক্যের মতে মুরগি যেমন ভোরবেলায় উঠে যায় সেই অভ্যাস সব মানুষের হওয়া উচিত, সফলতা আসবেই। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। শুধু কাঁচা লঙ্কা খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে।
হারানো মানুষটার জন্য যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তাকে অন্য কারোর হয়ে যেতে দেখলে। অধিকার হারানোর কষ্টটা বেশ কঠিন। মানুষ পিছু ছেড়ে দিলেও স্মৃতি কিংবা অভ্যাস কখনো পিছু ছাড়ে না, লেগে থাকে ছায়ার মতো। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেই কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। কখনো কারো সমালোচনা করবেন না, এটা আপনাকে ব্যক্তিত্বহীন করে তুলবে। ম্যাচিওর মানুষ কখনো অন্যের সমালোচনা করেন না। তর্ক করবেন না, তর্ক করলে আপনাকে হারতে হবে, না হলে সম্পর্ক হারাতে হবে। তাই একজন ম্যাচিওর মানুষ কখনো তর্ক করে না। একজন ম্যাচিওর মানুষ অন্যকে সম্মান দিতে জানে। তিনি সবসময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবে। তিনি কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবে না। আপনি তখনই কাঁদবেন যখন উপলব্ধি করবেন জীবন শেষ হয়ে এলো, অথচ কোনো ভালো কাজ করা হলো না। যেটা দেখা যায় না সেটা হয় না, যেটা হয় সেটা দেখা যায় না। জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। অতএব প্রিয়জনের হাত ছাড়বেন না। কি ভাবছো সব কিছু মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে আর বাকিটা গড়ে নিতে হবে। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে তাহলে তার কাছে আর বৃথা অভিমান করতে যেও না। মূর্খকে কখনো জবাব দিও না, জ্ঞানীকে কখনো প্রত্যাখ্যান করো না। ভালোবাসাকে কখনো যেতে দিও না, আর খারাপ সময়কে কখনো আপন করো না। যেসব মানুষ জীবনে এসে গিরগিটির মতো রং বদলায় তারা মেশে স্বার্থে, সুবিধার্থে। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যি হয়। মানুষ আসে অন্যের কাছে নিজেকে সুখী প্রমাণ করতে। না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশি থাকে। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসা শব্দটি অনেকের কাছে অপছন্দ। পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। কখনো কাউকে অবহেলা করো না। হয়তো এমন একদিন তোমার জীবনে আসতে পারে যাকে আজ অবহেলা করছো তাকে জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে। আর তোমার আজকের অবহেলা হয়তো ওই মানুষটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে তোমার কাছ থেকে।